বন্ধুরা, অনেক বড় একটা নিউজ ভারত আর রাশিয়ার ডিফেন্স ডিলকে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, যেটার জন্য ভারত আমেরিকার F-35 কে পর্যন্ত থামিয়ে দিয়েছে। আর বন্ধুরা, রাশিয়া এখন এই অফারকে দেখে আমেরিকার পর্যন্ত ঘামকে ছুটে গেছে। আর এই এত বড় আকর্ষণের অফার তারা কখনোই ভারতকে তো দিতেই পারবে না। আর এই কারণে আমেরিকা তাদের F-35 কে সোজা ভারতের জন্য থামিয়ে দিয়েছে। বন্ধুরা, খবর এখন এটাই যে ভারতের বায়ুসেনা 100টারও বেশি ফাইটার জেট কেনার যোজনার উপর কাজ করছে সেই কবে থেকে। এটা তো সবাই জানে, ইন্ডিয়ান এয়ারফোর্স এই মুহূর্তে ফাইটার জেটের ভারী কমতিতে ভুগছে। এমত অবস্থায় অনেক দেশই তারা তাদের ফাইটার জেটকে ভারতের কাছে বিক্রিত করতে চায়। এই কারণে রাশিয়ার তরফ থেকে লাগাতার চেষ্টা করা হচ্ছে যে ভারত যেন রাশিয়ার Su-57 ফাইটার জেটকে কিনে নেয়। রাশিয়ার তরফ থেকে ভারতকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে রাশিয়ার ফাইটার জেট আমেরিকার F-35 এর থেকেও ভালো। এমত অবস্থায় রাশিয়া তাদের ফাইটারকে ভারতের কাছে বিক্রি করার জন্য নতুন অফারকে পেশ করেছে। এমত অবস্থায় রাশিয়া আমেরিকার ফাইটার জেটকে রেস থেকে বার করার জন্য সমস্ত রকম চেষ্টাকে করেছে। আসলে বন্ধুরা, রাশিয়া ভারতের সামনে প্রস্তাব রেখেছে যে তারা ভারতের সাথে মিলে 57টি জেটকে বানানো আর ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ইন্ডিয়ান ভার্সনকে বানানোর জন্য তারা টেকনোলজির সহায়তা পর্যন্ত দেবে ভারতকে। এই সম্পর্কে পুরো ডিটেলস রাশিয়ান কোম্পানি রসবরণ এক্সপোর্ট দিয়ে দিয়েছে। যদিও এই খবরটা এমন সময় এসেছে যে Su-57 কে বেঙ্গালুরুতে হওয়া ইন্ডিয়ান শোতে 2025 নামে পরিচিত, সেখানেই কিন্তু এটিকে পরিচিত করার জন্য সমস্ত রকম প্রিপারেশন চলছে। এখন যখন Su-57 ভারতে আসছে, তখন আমেরিকা তাদের F-35 ফাইটার জেট আর তাদের F-16 ফাইটার জেটকে ভারতে পাঠানো থেকে বারণ করে দেয়। এমনকি অফারকে পর্যন্ত সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। রাশিয়ান মিডিয়া তাসের কথা অনুসারে রসবরণ এক্সপোর্ট কোম্পানি সিও আলেকজান্ডার মিখোনির তিনার বক্তব্য যে ভারত শুধুমাত্র Su-57 বিক্রির জন্য বলা হচ্ছে না, বরং ভারতে এটিকে ম্যানুফ্যাকচারিং করবার জন্য জোর দেওয়া হয়েছে। এর সাথে সাথে ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকা সেটাকে তৈরি করার জন্য সহায়তা করবে। আর এটা কোথাও না কোথাও এখানেও বলা হচ্ছে যে ভারতের তরফ থেকে এই প্রস্তাবকে ফাইনাল করে দেওয়া হয়েছে। কেননা যখন থেকে চীন তাদের 6th জেনারেশন ফাইটার জেটকে আকাশে উড়িয়েছে, তখন থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স ফাইটার জেটের জন্য হাত ধুয়ে লেগে পড়েছে সরকারের। আর এটা একদম প্রয়োজন। হয়তো হতে পারে অ্যামকার আগে Su-57 ভারতের প্রথম স্টেলথ ফাইটার জেট হবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনাদের কাছে কোনটা বেশি ঘাতক বলে মনে হয়, আমেরিকার F-35 না রাশিয়ার Su-57? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।